হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গরু গোশ ভুনা রেসিপি। দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি গোশগুলো ভালোভাবে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেজপাতা, দারচিনি ও সয়াবিন তেল দিয়ে গোশগুলো ভালোভাবে মেখে নিব। গোশগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি গোশগুলো চুলায় বসিয়ে দিব। গোশ ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে সে ঢাকনাটা সরিয়ে গোশটিকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। গোশগুলো ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে 5-6টা কাঁচামরিচ অ্যাড করব। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আবার 10-15 মিনিটের জন্য আমি ঢেকে দিব। 10-15 মিনিট পরে সে ঢাকনাটা সরিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি আলু দিয়ে দিব। এখানে আপনারা চাইলে আলু না দিয়ে পানি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে আলু দিয়ে দিয়েছি। এবার কষানোর জন্য আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে সে ঢাকনাটা সরিয়ে আমি 2 পিস রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। গোশগুলো নাড়াচাড়া হয়ে গেলে এখানে আমি পর্যাপ্ত পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আরেকটু নাড়াচাড়া দিয়ে চুলা ফুল হিটে রেখে 20-25 মিনিটের জন্য ঢেকে দেব। 20-25 মিনিট পরে সে ঢাকনাটা সরিয়ে দেখব গোশের ঝোল শুকিয়ে গেছে কিনা। যদি গোশের ঝোল না শুকায় তাহলে ঢাকনাটা সরিয়ে আমরা কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। গরু গোশের ঝোল শুকিয়ে গেলে আমি এখানে জিরার ফাঁকি অ্যাড করব। এই তো হয়ে গেল আমাদের আজকের রেসিপি। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।